তো কোরিয়ান একটা মুভি দেখলাম নেটফ্লিক্সে এসছে ওয়াল টু ওয়াল বলে। তো সেই ছবিটা নিয়ে এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। তো দেখুন এই ছবিটা একটা বিষয়বস্তুকে তুলে ধরছে আমাদের সামনে, একটা মেসেজিং রয়েছে ছবিটার মধ্যে, যেটা কিছুটা আমাদের সোসাইটির সাথে রিজনেটিং। কোরিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি কিছু তো আলাদাও রয়েছে, বাট কিছু জায়গায় সেমও রয়েছে। কিছু কোর এরকম ইমোশন থাকে যেটা একটা ইন্ডিয়ান অডিয়েন্স, কোরিয়ান অডিয়েন্স একভাবেই রিজনেট করবে। তো এই যে লোকের স্বপ্ন থাকে যে আমি একটা বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, তো সেটার জন্য সে টাকা জমায়, লোন নেয়, এই যে জিনিসটা, এবং সেই লোন নেওয়ার পরবর্তীতে সে যে ফেসে যায়। এই যে আজকাল আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় বসে যদি দেখি, লোকে বাড়ি কিনছে টাকা ধার নিয়ে, সেই বাড়ি ভেঙে পড়ছে, সেই বাড়ি এরকম বেঁকে যাচ্ছে, তাও লোকেরা ছেড়ে যাচ্ছে না, বলছে আমি তো সারা জীবনের ইনকাম দিয়ে এই বাড়িটা কিনেছি। এটা রিয়েল ঘটনা, আমাদের এখানে ঘটতে আমরা দেখেছি। তো সেম জিনিস আর কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের লোনস নিচ্ছে বাড়ি কেনার জন্য, তারপরে সারা জীবন তাদেরকে শোধ করে দিতে হবে, সে পারছে না ইএমআই দিতে। তো এই জিনিস আমরা হতে দেখেছি, আমাদের আশেপাশে হতে দেখেছি, নিউজেও দেখেছি। তো সেম জিনিসটা কোরিয়ান সোসাইটিতেও হচ্ছে, যে ফ্ল্যাট, একটা ছেলে সে চাকরি করেছে, স্বপ্ন দেখেছে বিয়ে করবে, তাই জন্য একটা ফ্ল্যাট কিনেছে, তারপরে তার জীবনটা সেইভাবে যেভাবে সে প্ল্যান করেছিল সেইভাবে যায়নি আর কি। এবার সে ফ্ল্যাটের মধ্যে রয়েছে, তার ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয়, ইএমআই দিতে পারছে না, খুব স্ট্রাগল করছে, চাকরি তো করছে, তার সাথে আরো একটা এক্সট্রা কাজ করছে ডেলিভারি সার্ভিসে, সবকিছু মিলিয়ে কোনো রকমের টাকা পয়সা জোগাড় করছে। এইবার এর ছেলেটার ফ্ল্যাট থেকে একটা আওয়াজ আসতে শুরু করে, একটা অদ্ভুত ধরনের নয়েজ আসতে শুরু করে, যেটা নিয়ে ওর আশেপাশের লোকেরা, ওর উপরের ফ্লোরের লোকেরা, নিচের ফ্লোরের লোকেরা সবাই কমপ্লেন করতে শুরু করে যে তুমি যখন বাড়িতে থাকো একটা আমরা নয়েজ শুনতে পাই, প্লিজ নয়েজটা করো না। এবার ও ভাবছে ভাই নয়েজ কোথা থেকে আসছে, ও যখন বাড়ির মধ্যে রয়েছে কিচ্ছু নেই, এবার এই নয়েজটা কোথা থেকে আসছে, এটা কি মানে কোনো ভূত প্রেতের ব্যাপার রয়েছে, নাকি ওটা পুরোটাই সাইকোলজিক্যাল ব্যাপার, কি হচ্ছে সেটা নিয়ে ছবিটা আর কি। এবং আলটিমেটলি এই জিনিসটা সলভ করতে পারবে কিনা, এবং ওর তার সাথে যে এই যে হোম লোনের প্রবলেমটা সেটা ওদের সলভ হবে কিনা সেটা নিয়ে ছবিটা যেভাবে স্টার্ট হয় না, ছবিটা স্টার্টিংটা খুব ভালো। এই প্রবলেমটাকে, এই ইস্যুটাকে অ্যাড্রেস করে ছবিটা প্রথমে স্টার্টিং এ, এবং তারপরে যখন আমরা এই স্পেসটার মধ্যে ঢুকি, যেটা একটা মিস্ট্রি স্পেস, যে কি হচ্ছে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার নাকি একটা হরারের ব্যাপার, কি ব্যাপার, সেই জায়গাটা আপনাকে যথেষ্ট ইন্টারেস্ট করতে চলেছে। যে ও কন্টিনিউসলি একটা একটা ফ্লোরে গিয়ে দেখছে, প্রত্যেকটা ফ্লোরে আমরা বিভিন্ন লোককে দেখতে পাচ্ছি, এবং এই যে পুরো অ্যাপার্টমেন্টের যে মালিক, সে একটা পেন্ট হাউসে থাকে সব থেকে উপরে। তো সেখানে একটা ক্লাস ডিফারেন্স দেখিয়ে দিই, যে ও পেন্ট হাউস অব্দি পৌঁছাতে পুরো ঘেমে যাচ্ছে, পেন্ট হাউস থেকে ওরা কন্ট্রোল করছে সবকিছু। তো সেই জিনিসপত্রগুলো একটা ক্লাস ডিফারেন্সের ব্যাপারও এখানে উঠে এসছে, হায়ারার্কিটা আর কি ভিজুয়ালি দেখিয়েছে। এবং তার সাথে ওই সাসপেন্সটাকে প্রথম দিকে, ছবির প্রথম হাফ যদি বলি, এখানে তো ইন্টারভেল কিছু নেই, ওটিটি সিনেমা, তো সেখানে খুব সুন্দর করে এস্টাবলিশ করেছে, এবং সেখানে ওই যে টেনশনটা কন্টিনিউসলি সেটা ধরে রাখতে পারে, এবং সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে যেহেতু একটু অপারেট করছে, তাহলে কিছু ভিজুয়াল দেখতে পাই, ও কিছু স্বপ্ন দেখে, যে স্বপ্ন অনুযায়ী ফ্ল্যাটটা পুরো ভেঙে যাচ্ছে, এই হয়েছে, এরকম যে কিছু সিনস আছে, সেগুলো স্টেজিং গুলো খুব ভালো। তো সেই পর্যন্ত ছবিটা খুব ভালো ওয়েতে চলছিল, কিন্তু ছবিটা সেকেন্ড হাফে গিয়ে প্রবলেমটা শুরু হয়। ছবিটা সেকেন্ড হাফে গিয়ে এবার এই জিনিসটাকে সাইকোলজিক্যাল স্পেস থেকে বেরিয়ে ওরা একদম এক্স্যাক্ট কি রিজনই, কেন সাউন্ডটা আসছে, কি ব্যাপার, কি প্ল্যানিং চলছে, সেইগুলো এবার দেখাতে শুরু করে, কি হচ্ছে এক্স্যাক্টলি, মানে কারণটা কি এক্স্যাক্টলি। তো সেই জিনিসটার মধ্যে যখন যেতে শুরু করে না, তখন যে যে ক্যারেক্টার রিভিলেশন হচ্ছে, যে প্লট রিভিলেশন হচ্ছে, বা গল্পটা যেদিকে যায়, বা যেভাবে ক্লাইম্যাক্সটা হয় ছবিটার, সেটা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং। সেটা আপনাকে একবারেও এঙ্গেজ করবে না, সেই জায়গাটা আপনাকে মানে জমবে না আর কি। আপনার মনে হবে যে কি হলো, অ্যাবসার্ড জিনিস হয়ে গেল। প্রথম ছবিটা একটা অন্য জোনে অপারেট করছিল, সেকেন্ড হাফে এসে যখন এই জোনে ঢুকলো, দিয়ে জিনিসটা পুরো বোকা বোকা হয়ে গেল আর কি শেষে গিয়ে, আর হুট করে শেষ হয়ে গেল। তো সেকেন্ড হাফটা ছবিটার আমাকে জমাতে পারিনি, আমার এন্ডিংটা স্যাটিসফ্যাক্টরি লাগেনি, এবং সেকেন্ড হাফে যে কারণ ইত্যাদিগুলো দেখিয়েছে সেগুলো আমার কিরকম একটা অদ্ভুত টাইপের লেগেছে আর কি। ছবিটার বাকি টোনটার সাথে সেটা যায় না, বাট ছবিটার প্রথম দিকটা কিন্তু খুবই এঙ্গেজিং আর কি। তো ওয়াল টু ওয়াল ছবিটা যদি আপনারা কোরিয়ান ছবি দেখেন, একবার ট্রাই করে দেখতে পারেন, ছবিটার কনসেপ্টের জন্য এবং এর যে সোশ্যাল মেসেজটার জন্য, এই দুটোর কারণে কিন্তু আপনারা ছবিটা দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো কেউ যদি ওয়াল টু ওয়াল ছবিটা দেখেছেন নেটফ্লিক্সে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।